প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে বাংলার 326 নম্বর পেজটি আমি আলোচনা করব। আজকে আমার 326 নম্বর পেজ অর্থাৎ 13 নম্বর সেট। এর আগে 12টি সেট আমি আলোচনা করে দিয়েছি। ওইগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন 1.1, ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? অপশান ক, বছর আষ্টেকের। নেক্সট 1.2, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল অপশান গ 11 লক্ষ টাকা। নেক্সট 1.3, এসো আমরা কুস্তি লড়ি, বক্তা কে? অপশান খ, কালিয়া। 1.4, আমাদের ডান পাশে, অপশান ক, ধস। 1.5, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অপশান ক, প্রথম স্বর্গ থেকে। 1.6, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত হয়েছে? এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। অপশান গ সঠিক উত্তর। 1.7, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা বলা হয়েছে? অপশান ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। নেক্সট চলে এসো 1.8, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? অপশান গ, কালিদাসের। স্টাইলাস কি? 1.9 নম্বরের প্রশ্ন হচ্ছে স্টাইলাস কি? অপশান খ, ব্রোঞ্জের শলাকা। 1.10, কলমে কায়স্থ চিহ্নিত পদটি? অপশান ক, করণ কারক। নেক্সট 1.11, টি, টা, খানা, খানি এগুলিকে বলে? অপশান গ, নির্দেশক। পরের প্রশ্ন 1.12, উপমেয় ও উপমানের অভেদ কল্পিত হয় যে সমাসে, তা হচ্ছে অপশান গ, রূপক কর্মধারয় সমাস। 1.13, কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয়, তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে? উত্তরটি হবে খ অপশান, বহুব্রীহি সমাস। 1.14, মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম, এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খ অপশানটি সঠিক। 1.15, ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি পূরণ হয়নি? অপশান ক, আসক্তি। নেক্সট 1.16, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, গঠন অনুসারে বাক্যটি হচ্ছে অপশান ক, সরল বাক্য। নেক্সট 1.17, শাক বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ঘ, কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এবার এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন 2.1.1, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে বর্ষায় পরিপূর্ণ উন্মত্ত নদের চাঁদের কর্মস্থলের নদীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, লজ্জার বিষয়টি কি? পথের দাবি গল্পে অপূর্বের লজ্জার বিষয়টি হলো পুলিশের কর্তা নিমাইবাবু তার আত্মীয় এবং অপূর্বের বাবাই একদিন নিমাইবাবুকে চাকরিটি করে দিয়েছিলেন। 2.1.3, আমার অনুরোধ বিরাগীজি, কে কি অনুরোধ করেছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত বিরাগীজিকে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা গ্রহণের অনুরোধ করেছিলেন। পরের প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা বলা হয়েছে? উত্তর, গল্প লেখা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ তপন খুঁজে পায় না। নেক্সট প্রশ্ন দেখো 2.1.5, শোনা মাত্র ফতোয়া জারি করে দিল, ফতোয়াটি কি ছিল? অদল বদল গল্পে অমৃত কর্তৃক জারি করা ফতোয়াটি হলো ঠিক হিসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? অসুখী একজন কবিতায়, কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জল তরঙ্গ, এই সমস্ত কিছুই যুদ্ধের তাণ্ডবে চূর্ণ হয়ে গিয়েছিল। 2.2.2, এই কি সাজে আমারে, কাকে কি সাজে না? সমগ্র লঙ্কা যখন শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে এবং প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে, ঠিক সেই সময় একজন পরাক্রমশালী বীর হয়ে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের নারীদের মাঝে থাকা সাজে না। জেনে নেব পরের প্রশ্ন এবং উত্তরটি। 2.2.3, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা কোথায় কেন এলো? অত্যাচারী সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করতে আফ্রিকায় এসেছিল। নেক্সট প্রশ্ন, এ মুহূর্তে মরে যাব নাকি, এই আশঙ্কার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্ণিত চারিদিকে যখন প্রতিকূল পরিবেশ, বেঁচে থাকার পথগুলি যখন বন্ধ হয়ে এসেছে, কাছে এবং দূরে শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে, ঠিক সেই সময়
কবির মনে উক্ত আশঙ্কা জন্ম নিয়েছে। নেক্সট প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, কি আজ্ঞা দেওয়া হলো? সিন্ধু তীরে কবিতায় অচৈতন্য পঞ্চকন্যাকে বসন দিয়ে ঢেকে উদ্যানের মাঝে নেওয়ার জন্য সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিলেন। পরের প্রশ্ন 2.3.1 বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? উত্তরটি দেখে নাও। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বাংলার চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট প্রশ্ন, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি ঘটতো? উত্তর, প্রাবন্ধিক যদি স্বয়ং জুলিয়াস সিজার হতেন তাহলে তার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর তার হাতে একটা ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস তুলে দিতেন। নেক্সট প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষ? উত্তর, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু যে দোষটি প্রায় নজরে পড়ার কথা বলেছেন তা হলো না জেনে বা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করা। জেনে নেব ব্যাকরণগত 10টি প্রশ্ন এবং উত্তর। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল করো না। আর প্রতিনিয়ত যদি আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো রেখো। প্রথম ব্যাকরণগত প্রশ্ন 2.4.1 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উল্লেখ করো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এটি হচ্ছে সমধাতুজকরণের উদাহরণ। এই যে বাঁধনে, এটা কিন্তু সমধাতুজকরণ, মানে এটা করণ পদ, ঠিক আছে? বেঁধেছ আর বাঁধন একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো 2.4.4 নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন দেখো কৃষ্ণ সর্প, এই সমাসবদ্ধ পদকে আমরা ব্যাসবাক্য করলে হবে কৃষ্ণ সর্পই লিখতে হবে। আবার গ্রামান্তর, তাকে আমরা লিখব অন্নগ্রাম। এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। নেক্সট, শশাঙ্ক শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। শশ, দেখো ব্র্যাকেটে খরগোশ, অঙ্ক ব্র্যাকেটে লেখা আছে সংখ্যা বা আঙ্গুল, জার তার মানে হচ্ছে শশ অঙ্ক জার, তাকে আমরা বলবো শশাঙ্ক। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট চলে এসো 2.4.6 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি বৃষ্টি আসে তবে খেলা বন্ধ থাকবে, এটি শর্ত সাপেক্ষ বাক্য। বিধেয় কাকে বলে? কোনো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। যেমন গোলাপ লাল রঙের হয়, এই যে গোলাপ হচ্ছে উদ্দেশ্য আর লাল রঙের হয়, এই অংশটুকু হচ্ছে বিধেয়। পরেরটা চলে এসো 2.4.8 কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কি? কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়া তাকে অনুসরণ করে, আর ভাববাচ্যে কর্তা ও কর্মের পরিবর্তে ভাব বা ক্রিয়াই প্রধান হয়ে ওঠে। নেক্সট 2.4.9 তারপর তাদের নজরে পড়ল, কর্তৃবাচ্যে পরিণত করো, তারপর তারা নজর করল। শেষ প্রশ্ন 2.4.10 মানে 10 বাক্য নির্মাণের 3টি শর্তের উল্লেখ করো। বাক্য নির্মাণের 3টি শর্ত হলো যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। এরপরে 9-এর দাগে তোমাদের যে বঙ্গানুবাদটি করতে দেওয়া হয়েছে সেটি আমি বলছি, তোমরা মিলিয়ে নাও। এর আগেও একটা সেটে এটা ছিল। দেখো, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি বা গৃহ তোমরা লিখতে পারো, গৃহ প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। নেক্সট, হি সিজ হার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। নেক্সট লাইন, ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। নেক্সট লাইন, ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। তাহলে এই পেজটি আমার সলভ করা সমাপ্ত হলো। নেক্সট পেজ দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।